তো পুশ আপ বুক ডাউন আমরা সবাই করি। হ্যাঁ, আমাদের রাজ্যে পুশ আপকে বুক ডাউন আমরা বলে থাকি, আমাদের এটা খাস বাংলা ভাষা। তো পুশ আপ বুক ডাউন আমরা সবাই করে থাকি, কিন্তু 90% মানুষ ভুল করে থাকে, আর তার জন্য কোনো রেজাল্ট পাওয়া যায় না। আমরা প্রত্যেকদিন পুশ আপ করি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। আমার কাছে অনেক মেসেজ আসছে যে দাদা আমি প্রত্যেকদিন পুশ আপ করছি কিন্তু কোনো রেজাল্ট আসছে না, এবং আমি মোটা, আমি কিভাবে পুশ আপ করবো? তো যারা এই 90% মানুষের মধ্যে আছেন আপনারা, তো তারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আর আজকে আমি এই ভিডিওতে পারফেক্ট পুশ আপ কিভাবে মারতে হয়, এবং যারা মোটা তারা পুশ আপ করতে পারে না, তাদেরকে আমি একটু হেল্প করব যে তারা প্রত্যেকদিন কিভাবে পুশ আপ মারতে পারবে, বা প্রথম কিভাবে পুশ আপ মারতে হবে, তারপর আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমি বলবো। বডি কোন জায়গায় রাখতে হয়, হাত কোন জায়গায় রাখতে হয়, পা কোন জায়গায় রাখতে হয়, তো এইসব নিয়ে আমি আজকে আপনাদেরকে কথা বলবো, বা আমি নিজে করে দেখাবো। এবং লাস্টে এই ভিডিওতে পুশ আপের বেনিফিট বলবো, যে পুশ আপ করলে প্রত্যেকদিন কি কি বেনিফিট পাওয়া যায়। তো এখানে প্রচন্ড রৌদ্র আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি আমার জিম ঘরে গিয়ে আমি আপনাদেরকে পুশ আপ করে দেখাবো। চলুন ঘরে চলা যাক। তো এখন আমি চলে এসেছি আমার ব্যায়াম ঘরে। তো পুশ আপ এমন একটা এক্সারসাইজ যেটাকে মাদার অফ অল এক্সারসাইজ আমরা বলে থাকি। পুশ আপ করলে কিন্তু শুধু চেস্ট না, পুশ আপ করলে কিন্তু শোল্ডার, লেগস, কোর, ব্যাক, তারপর ট্রাইসেপ, বাইসেপ সবগুলো কিন্তু এঙ্গেজ হয়। তার জন্য পুশ আপকে মাদার অফ অল এক্সারসাইজ আমরা বলে থাকি। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো পুশ আপ করার সময় হাত পা বডি কোথায় রাখতে হয়, আর যারা মোটা তারা কিভাবে পুশ আপ প্রথম স্টার্ট করবেন। তো আগে আমি আপনাদের ভুলগুলো দেখিয়ে দিই যে অনেকে কোন ভুলগুলো করে। তো প্রথম আমি সামনে থেকে দেখাবো, তারপর আমি সাইডে দেখাবো, ঠিক আছে? তো সামনে থেকে আমি দেখাচ্ছি। তো প্রথম ভুলটা হচ্ছে হাতের পজিশনটা। দেখুন, প্রথম ভুলটা মানুষে কি করে, যে কোনো জায়গায় হাত রাখে, তারপর হাত অনেক সময় কি করে, এইভাবে করে, এইভাবে, এই যে এইভাবে। এটা কিন্তু একদম ভুল পজিশন, একদম ভুল, একদম ভুল। এটা চেস্টের মধ্যে কোনো চাপ পড়বে না, শুধু শোল্ডারের মধ্যে প্রেসারটা পড়বে। এই যে এই যে এই যে। আর অনেকে কি করে, এরকম রেখে এরকম করে, এটা একটা ভুল পোস্টার। তো এখন একদম পারফেক্ট পোস্টার কি দেখুন। প্রথমে হাত কিভাবে রাখবেন, এই যে আমাদের যে শোল্ডারের চওড়াটা আছে, এই যে প্রথম চওড়াটা মাপবেন। এই যে নেপের যতটুকু চওড়া আছে এর থেকে একটু একটু বাইরে রাখবেন। এই যে বাইরে রাখার পর আমরা অনেক সময় কি করি, এই যে আমি একটু আগে দেখেছি, হাত আমরা অনেক সময় এইভাবে করে মারি, এইভাবে না, এইভাবেও না, আবার বেশি ভিতরেও না, একদম আপনাদের ন্যাচারাল যে পজিশনটা আছে এরকম না, এরকম না, এরকম একদম ন্যাচারাল। আমি সাইড থেকে করে দেখাচ্ছি। এই যে প্রথম হাতটা এরকম রাখবেন, রাখার পর শোল্ডার থেকে একটু বাইরে রাখবেন। এই যে রাখার পর এই যে অনেকেই করে এরকম করে, হাত এরকমও করবেন না, এরকমও করবেন, একদম ন্যাচারাল। এই যে তারপর একদম স্ট্রেট, একদম স্ট্রেট। এই যে তো পুশ আপ করার সময় শ্বাস প্রশ্বাস কিভাবে করবেন, যখন আমরা এইভাবে নিচে যাচ্ছি তখন নাক দিয়ে শ্বাস নেব, যখন উপরে উঠবো তখন নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দেব, ঠিক আছে? তো এখন কথা বলবো যে যারা মোটা তারা কিভাবে প্রথম পুশ আপ শুরু করবেন। একদম সিম্পল। যারা মোটা প্রথম তারা কিভাবে করবেন, তারা প্রথম কিভাবে করবেন, যে পজিশনটা আমি দেখিয়েছি, এই যে প্রথম শোল্ডারের মাপটা নিয়ে শোল্ডার থেকে একটু বাইরে বাস হাতটা রেখে, যারা মোটা তাদের জন্য বলছি, কিন্তু তারা কি করবেন, এই যে কোমর একদম নিচেও করবেন, এই যে কোমর একদম নিচেও করবেন না, একদম এরকমও করবেন, একদম ন্যাচারাল। আর হাতটা সেম, এরকমও না এরকমও না, একদম ন্যাচারাল। তারপর কি করবেন, ঠিক সেম পজিশনটা নিয়ে এই যে হাঁটুটা মাটিতে লাগিয়ে পাটা এইভাবে ক্রস করে নেবেন। তারপর
ঠিক সেম। এরকম। আর অনেকের মনে প্রশ্ন থাকবে যে আমি যে এইভাবে নিচে নামবো, তো আমার বডির পজিশনটা কোথায় থাকবে? বডির পজিশনটা হাতটা একদম এই যে এরকম এরকম শোল্ডার থেকে একদম স্ট্রেট থাকবে, না এরকম না এরকম থাকবে, ঠিক আছে? এই যে একদম স্ট্রেট থাকবে। এই যে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পজিশন নিলাম, কোট টাইট, এই যে এরকম। এটা হচ্ছে একদম পারফেক্ট পুশ আপ। তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্টে জানাবেন আপনারা প্রত্যেকদিন পুশ আপ কতটা করছেন। আর যারা যারা পুশ আপ করতে পারে না তাদেরকে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও পুশ আপ শিখতে পারে বাড়িতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। জয় হিন্দ, গুড বাই।